ওয়েলকাম গাইস, দেখুন আজকে একটা রেসিপি দেখাচ্ছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর এটা খুব মুখরোচক রেসিপি। তো যাই হোক, এটা নিয়েছি আমি কাঁচা কলা সেদ্ধ, আলু সেদ্ধ, আর এই যে উপকরণ দেখছেন, এই উপকরণ দিয়ে করবো একটু বেসন, একটু চাল করে নিয়েছি। আর মশলাগুলোর মধ্যে ভাজা মশলা, জিরে গুঁড়ো নিয়েছি, এমনি জিরে নিয়েছি, একটু হালকা নুন নিয়েছি, একটু মিষ্টি নিয়েছি, আর একটুখানি লঙ্কা তো থাকবেই। আর এছাড়া আমি একটুখানি এতে দিয়েছি গরম মশলা। এগুলো দিয়ে আমি মেখে নিলাম। মেখে নিয়ে এবার আমি এগুলোকে সমস্ত বড়ার আকারে গড়ে নেব। গড়ে নিয়ে তেল বসিয়ে দিয়েছি। তাই এটা কোনো রেস্ট রাখার কোনো প্রয়োজন নেই। তা একবারে করে সঙ্গে সঙ্গে ভাজা যায়, ভাজা করে সঙ্গে সঙ্গে তৈরি করে পরিবেশন করা যায়। খেতেও খুব সুস্বাদু হয়। এরকম লাল লাল করে ভেজে নেব। এই তেলেতে আমি করবো, এছাড়া আমি আর তেল এতে দেবো না। আর এটা আমি সম্পূর্ণ সর্ষের তেলেই করেছি। তো যাই হোক, দেখুন তৈরি হয়ে গেছে। এবার আমি এই তেলেতে ফোড়ন দেবো, গোটা গরম মশলা, লঙ্কা ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো গোটা গরম মশলা দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে আমি ফোড়নটা হতে দেবো। আর একটু তেজপাতা দিয়েছি। এই ফোড়নটা হওয়ার সাথে সাথেই সব মশলাগুলো একে একে দিয়ে দেবো। এটা দিয়ে দিলাম আদা টমেটো কাঁচা লঙ্কা পেস্ট। এবার আদা টমেটো কাঁচা লঙ্কা পেস্ট একটু হয়ে যাওয়ার পরই এর মধ্যে আমি দিয়ে দেবো এই শুকনো মশলাগুলো। এর মধ্যে গিয়ে দিয়ে একটু জিরে গুঁড়ো আছে, একটু গরম মশলা আছে, নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কাগুলো এগুলো ছিল। এগুলো দিয়ে একটু কষে নেবো। কষে নিয়ে আর আমি রেখেছি এটা পোস্তর পেস্ট। পোস্ত আর দুটো কাজু বাদাম ছিল, সেই কাজু বাদামটা দিয়ে দিয়েছি। দিয়ে পেস্ট করে এটা আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আর কিছু আমি দেবো না। এটাকে ফুটতে দেবো। ফুটে গেলে এরপর আমি এই বড়াগুলো তৈরি করে রেখেছি এগুলো দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে ফুটতে দেবো। যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে। কারণ ফুটতে হবে এই কারণে, বড়াগুলো যাতে ভেতরটা নরম তুলতুলে হয়ে যায়, খেতে ভালো লাগে রস ঢোকে, সেই জন্য ঢাকা দিয়ে আমি মিনিট 5-এর জন্য রেখে দিলাম। খুলে দেখাচ্ছি, হয়েই এসছে প্রায়। এবার আর একটুখানি ঢাকা দেবো। এতে একটু দিয়ে দিলাম কসুরি মেথি। তা স্বাদটা আরও সুন্দর হবে। তা যাই হোক, এবার দেওয়া হয়ে গেল। এবার একটুখানি ঢেকে দেবো, জাস্ট এটা শুকোনোর জন্য আর একটুখানি। তারপরে আমি নামিয়ে ফেলবো। এটা মিনিট 2 মতন ঢেকে দিয়ে রাখবো। তারপর খুলে দেখুন, খুলে যে আর ঢাকা দেবো না। এবার এটা না একটু এদিক ওদিক দেখতে দেখতে এটা শুকিয়ে যাবে। প্রায় হয়েই গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। এই দেখুন, নামিয়ে এবার গরম গরম পরিবেশন। অসাধারণ খেতে লাগে এটা, রুটি ভাত সবেতেই ভালো লাগে। আপনারা পারলে ট্রাই করুন। নিরামিষ দিনে দারুণ টেস্টি খাবার।